নাম আহমদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসা করার যোগ্য। মানুষের দেওয়া নাম আল আমিন, তিনি পৃথিবীর সেরা বিশ্বাসী বান্দা। মানুষের দেওয়া নাম আস-সাদিক, তিনি পৃথিবীর সেরা সত্যবাদী বান্দা। আচ্ছা, এই চারটে নাম নিয়ে যদি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি নবীকে বোঝার চেষ্টা করা হয়, নবীকে যদি বোঝার চেষ্টা করা হয়, 2-5 বছরেও কুলাবে কিনা সন্দেহ আছে। 2-5টা বছর ধরেও যদি এইগুলো নিয়ে পড়াশোনা করা হয় আর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাতেও শেষ হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আমিন চির বিশ্বাসী। কারা বলেছিল? মক্কার মানুষেরা বলেছিল। তারা কি নবীর কলমা পড়েছিল? আমি বলছি না, নবী তখনও তাদেরকে কলমার কথা বলেননি, কারণ সেই সময় তখনও আসেনি। কলমা এসেছে রাসূলুল্লাহর 41 বছরের শুরুতে। তাহলে 10 বছর, 12 বছর, 15 বছর বয়সে তিনি তো তখন নবী হননি। তা সত্ত্বেও তারা নবীকে আল আমিন বলতো, আস-সাদিক বলতো। ওই অন্ধকার যুগেও রাসূলুল্লাহকে তারা বুঝতে পেরেছিল এটা একটা অন্য ধরনের মানুষ, কোনদিনের জন্য কোনো খারাপ জায়গায় যাওয়া না। আসলে আমরা তা বলতে খানিক একটা সমাজকে দোষারোপ করি, সমাজ। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে রাসূল যে সমাজে এসেছিলেন ওই সমাজ ব্যবস্থাটা কি ভালো ছিল? খারাপ ছিল। তাহলে সেই খারাপ সমাজ ব্যবস্থার মাঝখানে একটাই মানুষ ভালো, এতটা খারাপ মানুষ সবাই মিলে নবীর গালে কি কোনোদিন মদের গ্লাস দিতে পেরেছিল? পারিনি। এরা কি সবাই মিলে কোনোদিন নবীকে কোনো মিথ্যা কথা বলাতে পেরেছিল? এরা সবাই মিলে কোনোদিন নবীর দ্বারা থেকে কারো গালে একটা চড় কষিয়ে নিতে পেরেছিল যে মুহাম্মদ ওকে একটু মেরে এসো? আমি জানি সমাজের একটা প্রভাব আছে, যে সমাজে সবাই খারাপ ছেলে, একটা ছেলে ভালো থাকলে সেখানে খারাপ হয়ে যেতে পারে, আমি অস্বীকার করব না, কিন্তু তারপরেও এটা তো স্বীকার করতেই হবে পুরো খারাপের গাদ্দার ভিতরে থেকে, গোটা অন্ধকার সমাজের ভিতরে থেকেও আমার নবীকে কোনো পাপ স্পর্শ করতে পারেনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি সেই ইতিহাসটা নবীর জন্ম থেকে 48 পর্যন্ত এই ইতিহাসটাও যদি ভালো করে পড়ি যে কোন পাপের মুখোমুখি হয়েও রাসূলুল্লাহ পাপ থেকে বেঁচেছিলেন, আমরাও যদি সেই চেষ্টাটা করি তাহলে ইনশাআল্লাহ আমরাও পাপ থেকে বাঁচতে পারবো। কিন্তু সেগুলো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তবে তো আমি নিজে জানতে পারবো। যদি জানতে, বুঝতে আর পড়তে না পারি তাহলে নবীর দ্বারাতে আমার যে উপকার হওয়ার কথা সেটা আমি পাবো না। এই মোবাইলটা 30,000 টাকা দাম, 30,000 টাকার এই মোবাইলে কত রকম যে সিস্টেম আছে। মোবাইলে কথা বলা যায়, ভিডিও কল করা যায়, তার মধ্যে দেখে দেখেও কথা বলা যায়, এতে অঙ্ক কষা যায়, এতে আবার জমি মাপা যায়, এতে আবার মাপের হিসেব দেওয়া যায়, মাটি কাটার হিসেব দেওয়া যায়, এতে আবার হাজার হাজার বই পাওয়া যায়, এতে আবার কোরআনের তাফসীর পাওয়া যায়, এতে হাদিসও পাওয়া যায়, এতে আবার ফুলন দেবীও পাওয়া যাবে, লতা মঙ্গেশকরও পাওয়া যাবে। এই শালা যে কোন কোয়ালিটির মোবাইল, কোন কাজে আপনি লাগাবেন, যে কাজে লাগাবেন এ বলবে হ্যাঁ আমি আছি, কোন কাজে বলবে যে আমি পারি না, আপনি যা দেবেন সব পারে। এতে গুগল আছে, এতে ফেসবুক আছে, এতে হোয়াটসঅ্যাপ আছে, বহুত কিছু আছে। এখন এর যে হাজার হাজার সিস্টেম, 30,000 টাকা দাম, যে হাই স্কুলের হেডমাস্টার কিনেছেন তার কাছ থেকেও 30,000 নিয়েছে, যে ক্লাস 2 পাস সেলাই কাজ করে মোবাইল কিনেছে তার কাছ থেকেও দোকানদার কত নেছে? 30,000 লেছে। এখন 2 পাস করে 30,000 টাকার ফোন কিনেছে, আর উনি ইংরেজিতে ডবল 30,000 টাকা দিয়ে ফোন কিনেছে। এখন এই ফোনের দ্বারায় স্কুল মাস্টার যতটা কাজ করতে পারবে
8 ক্লাস কম 10 ক্লাস পাস করা, বুঝতে পারেন? তার মানে ক ক্লাস? 8 ক্লাস কম 10 ক্লাস পাস, তার মানে মোট পড়া ক ক্লাস? এইটা বুঝতে এতক্ষণ লাগে? তাহলে টু পড়ে হাই স্কুলের হেডমাস্টার মোবাইল নিয়ে যত কাজ করতে পারবে, টু পাস করা ছেলেটা মোবাইল দেখি সেই কাজ। কিন্তু টাকা বলো দুজনেরই সমান, দুজনেরই। মূর্খ লোকে কি চুলকুনিতে যে দামি ফোন লাই আমার মাথায় ঢোকে না। দাদা তুই যখন চালাতে পারিস না তাহলে ওরা নেয় শুধু ঘষার জন্য আই লাভ ইউ লিখে দিলে, একটু চিটচিট করে উঠলো, গা হাত পা যেন একটু চমকে বানা উঠলো, চিটচিট করে উঠলো। পরে আবার একটা ওই এরম একটা ছবি আছে না, ওই মালাটা ঝেড়ে দিলে, সে আবার একটা লাভ সিম্বল দিয়ে দিলে, এর তখন তো গা হাত পা পানি পানা হয়ে যাচ্ছে। বলতে বিরাট ব্যাপার, কি চুলকুনি তুই লিচিস ভাই? 30,000 টাকার ফোন, তুই পড়তে পারিস এর ভেতরে যা। এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, মোবাইল কিনলে এর সঙ্গে একটা ম্যানুয়াল বই, যে এর ভেতরে কি কি আছে তার একটা সাবস্টেন্স। সমাজে 30,000 টাকার ফোন যত ছেলে ব্যবহার করে, এর ভেতরে 100-র ভিতরে 99টা মুসলমানের বাচ্চা ম্যানুয়াল বইটাই পড়তে পারে না, শুধু আঙুলটা ঘষতে শিখছে। আমি বলছি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোবাইলের মতো ধরে, যিনি তাকে যত বেশি জানতে পারবেন তিনি তাকে তত বেশি নিজের জীবনে উপকৃতের কাজে লাগাতে পারবেন। আর যে জানবে মোহাম্মদ দাঙ্গা রসুল আমি আর কিছু জানি না, তা তুই মোহাম্মদের উম্মত হতে গেলি কেন দিলীপ ঘোষের উম্মত না হয়? তুই অমিত শাহর উম্মত হবি না হয় আমার নবীর উম্মত হতে গেলি। তা নবীর উম্মত যখন হয়ে গেলি ভাই, তা নবীকে একটু পড়, নবীকে একটু জান, নবী সম্পর্কে একটু বোঝার চেষ্টা কর। কিচ্ছু কিনতে হবে না, শুধু এতে লিখে দেবেন। আর এখন তো আরো সুযোগ হয়েছে, নতুন একটা অপশন হয়েছে, আমার তো মাথায় ঢুকছে না, কদিন আমি মাথায় নিতে পারছি যে এর পরে আর কি হবে, অসম্ভব ব্যাপার। এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনেছেন? কেউ নাম শোনেন? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এতে আপনি যা লিখে দেবেন, আপনার হাজারো লেখার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিভাবে হয় আল্লাহ পাক সেই জানে। তবে হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আছে তার ভিতর, এর বাইরে আপনি এখানে লিখে দেন ছোট্ট করে, আচ্ছা আমার নবীর এখন কি শুনতে চান, ছোট করে বলেন, আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনার নবীর কি আপনি শুনতে চান, একটু বলেন। নবী সম্পর্কে কোনটা জানতে চান? হ্যাঁ, বাল্যকালের ঘটনা। ভেরি গুড। হযরত ময়সু হায়াকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ান ওয়াসাল্লামের বয়াকার লয় জাফলা বাল্যকালের ঘটনা, দন্তন্নয়কার ঘটনা, বিজয়কার দন্তন্য তয়কার বাল্যকালের ঘটনা জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ঘটনা জানতে চাই। দেখেছেন চিটচিট করে লেখা, দেখতে পাচ্ছেন নাকি? লিখে দিচ্ছে না, চিটচিট করে লিখে দেবে। দেখেন
লিখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল ছিল অনেক ঘটনাবহুল এবং শিক্ষণীয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। ছোটবেলায় তিনি সততা, ন্যায়পরণতা এবং দয়া প্রদর্শন করতেন। তিনি মক্কার লোকদের মধ্যে আল আমিন ও বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। বলেছি 3 মিনিট আগে, তার নাম আল আমিন। আপনি বলেন যে ছেলেটার হাতে 30,000 টাকার মোবাইল, সেই ছেলেটা যদি মনে করত যে আমি মোবাইল চালিয়ে আমার নবীকে চিনব, চিনতে পারতো না? পারতো না? চিনতে পারত। কিন্তু সে হযরত মুহাম্মদকে না চিনে এখন থেকে সৌরির মেয়ে খুঁজে বেড়াচ্ছে চৌরির ভেতরে, কোথায় আছে সে শালি, টেনে তার বের করতে হবে। বাপ যে জন্ম দিয়েছে ও চিন্তাটা যে বাপের চিন্তা, এটা ছেলেপিলের মাথায় আছে এখন। ছেলেপিলের মাথায় হনুমান ঢুকে গেছে। ও আমার খুঁজে বের করতে হবে, বাপের চোখ না আমরা টিকিয়ে দেবেন তার ঠিক না, আমি খুঁজে বের করলে। মানুষ যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবো, জানবো, মোবাইলের মধ্য দিয়ে আরামসে জানা যায়। এতটা বলে দিলেন, বলার পর আমাকে আবার লিখেছে যে হযরত মুহাম্মদের বাল্যকালের আপনি কি আরো ঘটনা জানতে চান? আমি বললাম ইয়েস। দেখেন আরো কি দেয়, দাও দাও দাও। হচ্ছে হয়ে গে। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরো। হালিমা সাদিয়ার সাথে সময় জন্মের পরপরই তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার ঘরে আসার পর থেকেই তার পরিবার সমৃদ্ধি আছে। শিশু মোহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে মোবাইলে জাহান্নামের গান হয়, সেই মোবাইলেও তাহলে জান্নাতের পথ। 2 বুক ছেড়ে কলিজা দেওয়ার ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একদিন শিশু মোহাম্মদ বুক ছেড়ে কলিজার একটি শিশু মোহাম্মদের বুক ছেড়ে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি ধুইয়া আবার যথাস্থানে স্থাপন করা হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। মায়ের সাথে মদিনা ভ্রমণ। 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাদা তত্ত্বাবধানে মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মৃত্যুবরণ করেন। এরপর চাচা আবু তালেব তার দায়িত্ব পালন করেন। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণের সময় বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মুহাম্মদকে দেখে তাকে শেষ নবী বলে চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটারে বলুন খোকা তুই 30,000 টাকা মোবাইল কিনে রেখেছিস, মা কিন্তু আজকে অস্কর থেকে ভালোই দেখাচ্ছিল। তা হারামজাদা মোবাইলটায় ফ্রি ফায়ার আর পাবজি না খেলে অন্তত ওইগুলো খেল। খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা মুসলমানিত্বের জীবনের 5 পয়সা মূল্য দিলে না। একবার যদি ভাবতো যে ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, কাবা আমার কিবলা, মুসলমানরা আমার ভাই, একবার যদি মুসলমানের বাচ্চা ভাবতো তাহলে তার হাতে ফ্রি ফায়ার আর পাবজি উঠতো না। কিন্তু ভাববে কি করে? আমাদের বাচ্চাগুলো তো বাচ্চা বয়সে তাদের হাতে তো কোরআন দেয়নি। বলেন দিয়েছিলেন? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়সে বাচ্চাদের হাতে যদি কোরআন দিয়ে দিতেন তাহলে আর যে হাতে কোরআন শোভা পেত সেই হাতে আর পাবজি ধরার জায়গা পেত না। আপনি তো কোরআন দেন, আপনি তো হাদিস তুলে দেন, আপনি তো ইলমে দ্বীনের কিতাব তুলে দেন, হাত দুটো খালি ছিল। ইবলিস শয়তান এসে সেই হাতে ফ্রি ফায়ার তুলে দেয়। এতে শয়তানের কি দোষ?
শয়তানের চাইতে বড় শয়তান হলো তো বাপ মা, যে বাপ মা তার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আমি বলছি আজকে গাজালা করছে, যেদিন জাহান্নামের আগুনে জ্বলবেন সেই দিন মাতিনের কথা মনে পড়বে। আজ যদি বাঁচতে চাও বাচ্চাগুলোকে কোরআন শিখাও, মায়েদেরকে কোরআন শিক্ষা দিন, ছোট ছোট কচিরা কাচাদের কোরআন শিক্ষা দিন, আর 0 পয়েন্ট থেকে বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর কথাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। নবীর কথা যদি মাথায় না ঢুকিয়ে দেন তাইলে ইবলিস শয়তান ওরগা মাথায় ফজা ঢুকিয়ে দেবে, গোপাল ভাট ঢুকিয়ে দেবে, উত্তম দাস ঢুকিয়ে দেবে। তখন তো আপনি ক্যাঁকা করলে হবে না, খালি থাকলে মাল ঢুকিয়ে দেবে কেউ না কেউ। আমি এত সময় যা বলেছি কইছে বেশি গেছ তো 3 মিনিট বাকি। না 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 না, ওরে এখানে বেশি বললেই তো মাল দেবেন, কম বললেও তাই মাল দেবেন, বেশি ভক্তি ওখানে। তাহলে আমার তো 11টার মতো টাইম, আপনি এবার রেট করছেন ওভার ডিউটি, রেট বেশি। আপনি রেট বলেন সেই রামাজ যদি আল্লাহ এখানে তো আর প্যান্ডেল নাই না বলে দিত, প্যান্ডেল উঠবে না, ঘোড়া কিন্তু সাত। যাক যাক, আমি খুব বিনয়ের সঙ্গে আমার এই তো দিয়ে কোরআনের 2টো আয়াত পড়েছি, হাদিসের 3টে উক্তি পড়েছি। এই চোখ দুটো খুলে যদি আপনার কপালে লাগিয়ে দিতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে আব্দুল মাতিন কেন এত কোরআন পড়া নিয়ে চাপ সৃষ্টি করে। আমি না অন্যকে বোঝাতে পারছি না কোরআন মুসলমানদের জন্য কতটা জরুরি, প্রিয় রাসূলের আখলাক আদর্শগুলো আমাদের জন্য কতটা জরুরি, নবীর নীতি নৈতিকতাগুলো জানা বোঝা আমাদের কতটা জরুরি। আসলে এইগুলো না আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি সমাজ। আজকে নবী দিবসের একটা সুন্দর মজলিস, এই মহল্লার যে যুবক ছেলেগুলো আছে, এই মহল্লার সেই যুবক ছেলে আমার মনে হয় 100-র ভিতরে 10টা যুবক এখানে নেই, আছে বলে মনে হয়। অল্প বয়সী যুবক আপনারা এসেছেন, আপনার ছেলেটা কেন আসে না বলুন তো? এই সবাই কেন আপনি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছে? কেন দিনের পর থেকে আপনার কাছেরা বিমুখ হয়ে যাচ্ছে? এই ছেলেটার জন্য হাসরের মাঠে কি আপনার জবাব দিতে হবে না? কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। প্রিয় নবী আমার বর্ণনা করে বলেছেন, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার বিচার করার সময় বলবেন, ও বান্দা তোমার জীবনে এত অধিক পরিমাণ তুমি গুনাহের কাজ করেছো, এত পরিমাণ তুমি পাপের কাজ করেছো, তোমার মিজানের পাল্লায় দেখা গেল সবের চাইতে গুনার পাপের পরিমাণটা অনেক বেশি। এই তোমার পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নির্দেশ দিয়ে দিলাম, যা বান্দা চলে যা, আমার আল্লাহ তার অভিশাপে জাহান্নামে চলে যা। তো আল্লাহ তাড়িয়ে দেওয়ার পরে ওই 1 পা যাবে, 2 পা পিছবে, জাহান্নাম বলে কথা যেতে যাবে না। আল্লাহ একে ছেড়ে দিত, তখন আরেকজনের বিচার করবে, ওর বিচার শেষ বলে দিলেন জাহান্নামে। আল্লাহ আরেকজনের বিচার করবে, তার বিচার সওয়াবের গুনার পাল্লা ওজন আল্লাহ দেখে বলে দিলেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাও। তো বান্দা একটু ঘুরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিচ্ছেন কেন? আমার কোন কাজ, কিসের কারণে আল্লাহ আমারে জান্নাত দিচ্ছেন? আমার একটু জানলি, আমি একটু জানতে পারলে আমি একটু খুব খুশি হই। আল্লাহ এই জান্নাত পাওয়ার পিছনে কারণ কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ওগো বান্দা তুমি শোনো, দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি রোজা রেখেছিলে, সত্য কথা তুমি বলতে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছিলে। ওগো বান্দা তোমার এই ধরনের আরো অনেক ভালো কাজ থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দা সেই সময় বলবেন, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শেখার জন্য
জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, নামাজ পড়ার জন্য যদি জান্নাতে যেতে হয়, মদ পান না করার কারণে, রোজা রাখার কারণে যদি জান্নাতে যেতে হয়, বিড়ি গাঁজা পান না করার কারণে যদি আমার জান্নাতে যেতে হয়, আমার মালিক মাওলা আল্লাহ, তাহলে আপনার কাছে দাবি যে মা আমায় কোরআন পড়াবার জন্য প্রতিদিন ওযু করিয়ে বুকে কোরআন ধরিয়ে বক্তব্যে পাঠাতেন। আমি কোরআন পড়ার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, যে মা প্রতিদিন আমায় কোরআন পড়ার জন্য যত্ন নিতেন, আমার ওই মাকে আমার সঙ্গে জান্নাতে পাঠাতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দুনিয়াতে কোরআন শিখেছিলাম, পড়েছিলাম, তাই জন্য যদি আমার ভাগ্যে জান্নাত হয়, তাহলে আমার মাকেও আমার সঙ্গে দিতে হবে। আমার মা প্রতিদিন আমার হাত পা ধুয়ে উজু করিয়ে আমার বুকে কোরআন ধরিয়ে দিতেন, তাই আমি কোরআন শিখেছি। রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দাকে বলবেন, যাও যাও তোমার মাকে খুঁজে বার করো। বান্দা আবার ঘুরে দাঁড়িয়ে বলবেন, ও আমার মালিক মাওলা আল্লাহ, আমার রোজা রাখার কারণে যদি আমার জান্নাতি হয়, জান্নাতি হতে হয়, তাহলে আমার বাবা আমায় লোভ দেখিয়েছিলেন, আগামী কাল যদি তুমি রোজা করতে পারো, এই দামি খাবার দিয়ে তোমার ইফতার করাবো। আমার সুন্দর সুন্দর ইফতারের লোভ দেখিয়ে 6 বছর 8 বছর বয়সে যেদিন আমার উপরে রোজা ফরজ হয় নাই, ওই দিন থেকে আমার বাবা আমায় রোজা রাখতে, রোজা রাখার প্রবণতা তৈরি হয়েছিল। আমি একদিনের জন্য মিথ্যা বলেছিলাম, আমার বাপ আমায় চড় মেরে, আমাকে চড় মেরে শাসন করেছিলেন। আমি একদিনের জন্য অন্যের খাওয়া বিড়ি একবার ঠোঁটে দিয়েছিলাম, আমার বাবা আমায় শুনে প্রচন্ড মারপিট করেছিলেন। মদ গাঁজা জুয়া বিড়ি পান না করার কারণেই যদি আমার জান্নাত হয়, রোজা রাখার জন্যই যদি আমার জান্নাত হয়, ও আল্লাহ তাআলা বলছি, আমার রোজার পিছনে আমার যে বাবার অবদান রয়েছে, আমার মাতাল তৈরি দেওয়ার পিছনে যে বাবা আমায় শাসন করেছিলেন বলে আমি ভালো হয়েছিলাম, মিথ্যা বলার কারণে যে বাপ আমায় মারপিট করেছিলেন, ওই বাপকে আমার সঙ্গে আজকে দিতে হবে। কারণ বাপ যদি আমায় শাসন না করতেন, আমি আজ ওই বাবার সন্তান জান্নাত পেতাম না। আল্লাহ আমার বাপকেও আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ বলেন, যা খুঁজে বার কর। আল্লাহ পাকের রোজাদার বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়া বান্দা, মদ না খাওয়া বান্দা, সত্য কথা বলা বান্দা, মিথ্যা না বলা বান্দা, জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষের ভিড়ের মাঝখানে চিৎকার করে নিজের বাপ এবং মায়ের নাম ধরে ডাক দিতে থাকবেন। অনেক সময় চিৎকার করে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে একটা টাইমে তার বাপকে পেয়ে যাবে, একটা টাইমে তার মাকে পেয়ে যাবে। ওই বান্দা বাপ ডান, ওই বান্দা ডান দিকে মাকে নেবেন, বাম দিকে তার বাবাকে নেবেন। বাবার মায়ের কাঁধের উপরে দুটো হাত দিয়ে আল্লাহর সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কলিজার বৃষ্টি নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, আমার জনম দুঃখিনী এই মা, তিনি আমায় কোরআন পড়তে পাঠাতেন, তাই তো আমি কোরআন শিখেছিলাম। প্রতিদিন ভোরবেলা আমায় ঘুম থেকে ডেকে তুলে শীতকালে গরম পানি দিয়ে ওযু করাতেন, তাই তো আমি নামাজি হয়েছিলাম। বিড়ি খাওয়ার কারণে বাবা মায় শাসন করেছিল, তাই আমি মাতাল হইনি, আমি মদ পান করিনি, রোজা রেখেছিলাম। আমার বাবা আমার ভালো দামি ইফতারের লোভ দেখিয়েছিলেন, বাপের ইফতার খাওয়ার লোভে আমি রোজাদার হয়েছিলাম। মায়ের নামাজের তালিম, বাবার মদ, বাবার শাসনের ব্যবস্থা, মায়ের কোরআন শিখবার তালিম, এই দুইজন মানুষের কারণে যখন আমি আজ জান্নাতের সুযোগ পেয়েছি, আল্লাহ আমি তত সময় জান্নাতে যাব না যত সময় আমার বাপ আর মাকে আমার সঙ্গে তোমার জান্নাতের হুকুম দেওয়া না হবে। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পিতামাতার প্রতি সন্তানের এই দরদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন ওর বিচারের আগে যে বিচার করে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন, সে কিন্তু এই বিচারটা সব দেখেছে। ও তো জাহান্নামে এখনো যায়নি, এই বিচার সব দেখেছে। ওরে যেই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন, এ তখন ঘুরে দাঁড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সম্পর্কে আপনি ন্যায় বিচার করলেন না, আপনি আমার উপরে অবিচার করছেন।
আল্লাহ বললেন কেন রে, কি অবিচার করেছি তোর উপরে আমি? বলল ও জান্নাতে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আর ওর বাপ মা ওকে নামাজ শিখিয়েছিল, কোরআন শিখিয়েছিল। তো যে কারণে জান্নাতে যাচ্ছে সেই কাজের পিছনে বাপ মার অবদান থাকার কারণে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাতে যায়, তাহলে আমার বাপ মা আমাকে নামাজ শেখায়নি, মদ খাওয়ার জন্য কোনোদিন মারিনি, রোজাও শেখায়নি, তাহলে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাত পায়, তাহলে আমার বাপ মা কেন আমার সঙ্গে জাহান্নাম পাবে না? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আল্লাহ ওর জন্য আপনি যে বিচারটা করলেন ওই হিসাবে আমার উপরে আপনি জুলুম করলেন। আমি কেন একা যাবো? আমার সঙ্গে আমার বাপ মা কেন যাবে না জাহান্নামে? আল্লাহ বললেন যা খুঁজে বের কর। ময়দানে মাশারের কঠিন পরিস্থিতির মাঝখানে ওই লোকটা খুঁজে খুঁজে ওর বাপ আর মাকে টেনে বার করবে, প্রচন্ড গালিগালাজ করতে থাকবে, ঈমান বিশ্বাসঘাতকতার কথা বলতে থাকবে। বাপ আর মা মায়ের মাথা চুল ধরে, এক হাতে মায়ের মাথা চুল আর এক হাতে বাবার একটা ঠ্যাং ধরে নিস্তর পশুর মতো করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে দাঁড় করিয়ে বলবেন ও রব্বুল আলামিন, আল্লাহ যে মায়ের পেটের 32টা নাড়ি ছিঁড়ে দুনিয়ার জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, এই মা যদি আমাকে, এই মা যদি আমার হাতে কোরআন তুলে দিতেন, এই মা যদি আমাকে ওযু করিয়ে আমাদের পাটিতে দাঁড় করাতেন, তাহলে আমি একদিন নামাজি হয়ে যেতাম। এই বাবা যদি আমায় জুতো মেরে শাসন করতেন, আমিও মাতাল তৈরি হতাম না। বাপ আমায় শাসন করিনি, মা আমাকে নামাজ আর কোরআন শেখায়নি, এরা দুইজন যদি আমার শাসন আর সোহাগ করতেন, আমিও নিশ্চিত জান্নাতের হকদার হয়ে যেতাম। এদের শাসন না পাওয়ার কারণে, এদের দেওয়া শিক্ষা না পাওয়ার কারণে আমি যদি আজ জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমি কেন একা জাহান্নামে চলে যাব? আমি জাহান্নামে যাব, তবে আমার এই বেঈমান বিশ্বাসঘাতক বাপ আর মা দুটোকেও আমার সঙ্গে জাহান্নামে পাঠাতে হবে।